তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি এসবিআই এটিএম এ। নতুন এসবিআই এটিএম কার্ড অ্যাক্টিভেশনের জন্য আপনারা অবশ্যই তিনটে জিনিস মনে করে নিয়ে আসবেন। এক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি নিয়ে আসবেন। দুই, আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অ্যাকাউন্টের সঙ্গে সেই মোবাইলটি নিয়ে আসবেন। এবং তিন, আপনার যে নতুন এটিএম কার্ডটি বাড়িতে এসেছে সেই এটিএম কার্ডটি অবশ্যই নিয়ে আসবেন অ্যাক্টিভেশন করার আগে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি এসবিআই এটিএম এ অ্যাক্টিভেশন করবেন। আপনারা নতুন এসবিআই এটিএম কার্ডের যে দিকটা চিপ লাগানো আছে সেই দিকটা সামনের দিকে রাখবেন এবং মেশিনে ঢুকিয়ে দেবেন। তো আমি আমার এসবিআই এটিএম কার্ডটি মেশিনে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুটো অপশান এসছে, একটি ইন্টারন্যাশনাল এবং অপরটি ডোমেস্টিক। তো আপনারা এইখান থেকে ইন্টারন্যাশনাল অপশানটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন ইন্টারন্যাশনাল অপশানটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা এখানে একটু ওয়েট করবেন। আপনাদের জানিয়ে রাখি, নতুন এটিএম কার্ড অ্যাক্টিভেশনের সময় কিছুটা প্রসেসিং টাইম লাগতে পারে। আপনারা ধৈর্য হারাবেন না এবং কোনো বাটন প্রেস করবেন না। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান দিয়েছে। তো এখান থেকে আমি ইংলিশ অপশানটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাঁ দিকের দ্বিতীয় নম্বর একটি অপশান রয়েছে সেট পিন বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখন আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা একবার চেক করে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তাহলে ডান দিকের উপরের অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে। আপনারা মোবাইল চেক করে দেখবেন আপনাদের মোবাইলে ওটিপি এসছে কিনা। যদি আপনাদের মোবাইলে ওটিপিটি আসে তাহলে একদম উপরে যে কন্টিনিউ বাটনটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপিটি এই বক্সটিতে সঠিকভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ডান দিকে উপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন এটিএম পিন দিতে বলছে। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পিন দেবেন, যে পিনটা আপনারা সেট করতে এসছেন, এবং তারপর সেম পিনটাই আবার এন্টার করবেন। এরপর ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিল ট্রানজাকশান কমপ্লিটেড। আমার এটিএম কার্ডের পিনটি সেট করা হয়ে গেছে। এবার আমি এটিএম মেশিন থেকে আমার এটিএম কার্ডটি বার করে নেব। আশা করি এই ভিডিও দেখার পর আপনার এসবিআই এটিএম কার্ডটি আপনি নিজেই অ্যাক্টিভেট করতে পারবেন। এই ভিডিওটি আপনার কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।